আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন হজরত আদম আলাইহিসসালামের জীবনী ১, ২, ৩ ও ৪ নং খণ্ড। এবার শুনুন ৫ বা শেষ খণ্ড। এরকম ইসলামিক ভিডিও দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আহদে আলাস্তর উদ্দেশ্য আল্লাহ বলেন, আন তাকুলু ইয়াউমাল কিয়ামতি ইন্না কুন্না আন হাজা গাফিলিন আও তাকুলু ইন্নামা আশরাকা আ বাউনা মিন কাবলু ওয়া কুন্না জুররিয়াতাম মিম বা বিহিম আফাতুহলিকুনা বিমা ফায়ালাল মু বিটি ইলুন ওয়াকাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়ালাল্লাহুম ইয়ারজিউন। সূরা আল আরাফ ৭১-৭৪। অর্থাৎ, আমি পৃথিবীতে আবাদ করার আগে ভাগে তোমাদের অঙ্গীকার এজন্যই নিয়েছি, যাতে তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পার যে তাওহীদ ও ইবাদতের এই বিষয়টি আমাদের জানা ছিল না, অথবা একথা বলতে না পার যে শিরকের প্রথা তো আমাদের পূর্বে আমাদের বাপ দাদারা চালু করেছিল, আমরা হলাম তাদের পরবর্তী বংশধর। তাহলে সেই বাতিলপন্থীরা যে কাজ করেছে তার জন্য কি আপনি আমাদের ধ্বংস করবেন? আল্লাহ বলেন, বস্তুত এভাবে আমরা আদিকালে ঘটিত বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করলাম, যাতে তারা অর্থাৎ অবিশ্বাসীরা আমার পথে ফিরে আসে। উপরোক্ত বর্ণনার আলোকে বোঝা যায় যে উক্ত প্রতিজ্ঞা ছিল দু ধরনের: ১. আদিকালে ঘটিত প্রতিজ্ঞা আল মিশাকুল আজলি, এবং ২. ওহির বিধানের আনুগত্য করার জাগতিক প্রতিজ্ঞা ওয়াল মিশাকুল ইনজালি আলহালি, যা প্রত্যেক নবীর আমলে তার উম্মতগণের উপরে ছিল অপরিহার্য। অন্যান্য অঙ্গীকার গ্রহণ: ১. নবী রাসূলদের প্রতিশ্রুতি আহদে আলাস্তর মাধ্যমে সাধারণভাবে সকল আদম সন্তানের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণের পর আল্লাহ নবী রাসূলদের কাছ থেকে বিশেষভাবে প্রতিশ্রুতি নেন, তারা যেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তব্য রেসালাতের বাণীসমূহ স্ব উম্মতের নিকটে যথাযথভাবে পৌঁছে দেন এবং এতে কারো ভয়ভীতি ও অপবাদ ভৎসনার পরোয়া না করেন। ২. উম্মতগণের প্রতিশ্রুতি: অনুরূপভাবে বিভিন্ন নবীর উম্মতগণের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয়, তারা যেন নিজ নিজ নবী রাসূলদের আনুগত্য করে ও কোন অবস্থায় তাদের নাফরমানি না করে। যেমন সাহাবী উবাই ইবনু কা'ব রাদিয়াল্লাহু আনহু। সূরা আরাফ ১ আয়াত। অনুবাদক যখন তোমার প্রভু বনু আদমের পিঠসমূহ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন, এর ব্যাখ্যায় বলেন, অতঃপর আল্লাহ তাদের একত্রিত করলেন এবং নারী পুরুষে বিভক্ত করলেন। অতঃপর তাদেরকে ভবিষ্যতের আকৃতি দান করলেন ও কথা বলার ক্ষমতা দিলেন। তখন তারা কথা বলল। অতঃপর আল্লাহ তাদের কাছ থেকে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি গ্রহণ করলেন এবং তাদেরকে নিজেদের উপরে সাক্ষী করে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের প্রতিপালক নই? তারা বলল, হ্যাঁ। আল্লাহ বললেন, আমি তোমাদের একতার উপর ৭ আসমান ও ৭ জমিনকে সাক্ষী করছি এবং তোমাদের উপর তোমাদের পিতা আদমকে সাক্ষী রাখছি, যাতে তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পার যে এই প্রতিশ্রুতির কথা আমরা জানতাম না। তোমরা জেনে রাখ যে আমি ব্যতীত কোনো উপাস্য নেই ও আমি ব্যতীত কোনো প্রতিপালক নেই, আর তোমরা আমার সাথে কাউকে শরিক করো না। সত্বর আমি তোমাদের নিকট আমার রাসূলগণকে পাঠাব, তারা তোমাদেরকে আমার সাথে কৃত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবেন, আর আমি তোমাদের প্রতি আমার কিতাবসমূহ নাজিল করব। তখন তারা বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আমাদের প্রভু এবং উপাস্য, আপনি ব্যতীত আমাদের কোনো প্রতিপালক নেই এবং আপনি ব্যতীত আমাদের কোনো উপাস্য নেই। এভাবে তারা স্বীকৃতি দিল। অতঃপর আদমকে তাদের উপর উঠিয়ে ধরা হল। তিনি তাদের দিকে দেখতে লাগলেন। তিনি দেখলেন তাদের মধ্যকার ধনী গরিব, সুন্দর অসুন্দর সবাইকে। তখন তিনি বললেন, হে প্রভু, আপনি কেন আপনার বান্দাদের সমান করলেন না? আল্লাহ বললেন, আমি চাই যে এর ফলে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হউক। তিনি তাদের মধ্যে নবীগণকে দেখলেন প্রদীপ সদৃশ। তাঁদের নিকট থেকে পৃথকভাবে রিসালাত ও নবুয়তের দায়িত্ব পালনের বিশেষ অঙ্গীকার নেওয়া হয়, যে সম্পর্কে আল্লাহ বলেন, যখন আমরা নবীগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলাম এবং আপনার নিকট থেকেও, এবং নূহ, ইব্রাহিম, মুসা ও মারিয়াম পুত্র ঈসার নিকট থেকে আহজাব ৩৩/৭। ওই রুহগুলির মধ্যে ঈসার রুহ ছিল, যা মারিয়ামের কাছে পাঠানো হয়। উবাই থেকে বর্ণিত হয়েছে যে উক্ত রুহ মারিয়ামের মুখ দিয়ে প্রবেশ করে। এরপর সকল নবীর কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, শেষ নবী মুহাম্মদ এর শ্রেষ্ঠত্ব ও মর্যাদাকে মেনে নেওয়ার জন্য, তার অনুসরণের জন্য এবং তার যুগ পেলে তাঁকে সাহায্য। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো
যখন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি তোমাদেরকে কিতাব ও জ্ঞান দান করব। এরপর যখন তোমাদের কাছে এমন একজন রসূল আসবেন যিনি তোমাদের কিতাবের সত্যতা প্রমাণ করবেন, তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ বললেন, তোমরা কি অঙ্গীকার করছ এবং উপরোক্ত শর্তে তোমরা আমার ওয়াদা কবুল করে নিচ্ছ? তারা, নবীগণ, বলল, আমরা অঙ্গীকার করছি। তিনি, আল্লাহ বললেন, তাহলে তোমরা সাক্ষী থাক, আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। সূরা আল ইমরান ৩ অন্যত্র আল্লাহ বলেন, স্মরণ করো যখন মারিয়াম তনয় ঈসা বলল, হে ইসরায়েল সন্তানগণ, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল এবং আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্যায়নকারী, আর আমি একজন রাসূলের সুসংবাদ দানকারী যিনি আমার পরে আসবেন, যার নাম হবে আহমদ। সূরা আস-সফ ১ উপরোক্ত আয়াতদ্বয়ে বোঝা যায় যে বিগত সকল নবী যেমন তার পূর্ববর্তী নবীর সত্যায়নকারী ছিলেন, তেমনি সকল নবী উম্মতের নিকটে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা শুনিয়ে গেছেন ও তাঁর প্রতি ঈমান, আনুগত্য ও তাঁকে সার্বিকভাবে সাহায্য করার জন্য ওছিয়ত করে গেছেন। এদিক দিয়ে শেষনবী যে বিশ্বনবী ছিলেন এবং তার আনীত শরিয়াতের মধ্যে বিগত সকল শরিয়াত যে পূর্ণতা প্রাপ্ত হয়েছে তা পরিষ্কার হয়ে যায়। ৫ ইহুদি পণ্ডিতদের প্রতিশ্রুতি। উপরোক্ত ওয়াদা ছাড়াও ইহুদি না ছাড়া পণ্ডিতদের কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয় যাতে তারা সত্য গোপন না করে। যেমন আল্লাহ বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَتُبَيِّنَنَّهُ لِلنَّاسِ وَلَتَكْتُمُونَهُ فَنَبَذُوهُ وَرَاءَ ظُهُورِهِمْ وَاشْتَرَوْا بِهِ ثَمَنًا قَلِيلًا فَبِئْسَ مَا يَشْتَرُونَ। সূরা আল ইমরান ৮৫। আর আল্লাহ যখন আহলে কিতাবদের পণ্ডিতদের নিকট থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে তারা তা লোকদের নিকটে বর্ণনা করবে ও তা গোপন করবে না, তখন তারা সে প্রতিজ্ঞাকে পিছনে ফেলে দিল আর তা বেচাকেনা করল সামান্য পয়সার বিনিময়ে। কতই না মন্দ তাদের এ বেচাকেনা। আলে ইমরান ৩ সুকস সাধারণ বনু ইসরায়েলগণের প্রতিশ্রুতি। অতঃপর বনু ইসরায়েলের সাধারণ লোকদের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয়। যেমন আল্লাহ বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَقُولُوا لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِنكُمْ وَأَنْتُمْ مُعْرِضُونَ। সূরা আল বাকরা ৩। যখন আমরা বনু ইসরায়েলগণের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এই মর্মে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারু ইবাদত করবে না, আর তোমরা পিতামাতা, আত্মীয় স্বজন ও ইয়াতিম মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে সুন্দর কথা বলবে, ছালাত কায়েম করবে ও জাকাত আদায় করবে। কিন্তু কিছু লোক ব্যতীত তোমরা সবাই মুখ ফিরিয়ে নিলে এবং তোমরা তা অগ্রাহ্য করলে, বাক্কারাহ ২ ফিরি। বলা বাহুল্য যে অধিকাংশ নবী বনু ইসরায়েল থেকেই হয়েছেন, কিন্তু বনু ইসরায়েলরাই অধিকাংশ নবীকে হত্যা করেছে, তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের ঐশী কিতাবসমূহকে পরিবর্তন ও বিকৃত করেছে, তাদের নবীদের চরিত্র হনন করেছে, তাদের নামে কলঙ্ক লেপন করেছে এবং অবশেষে শেষনবী মুহাম্মদ ছাকে চিনতে পেরেও বাক্কারাহ ২ আন আম স বোস না চেনার ভান করেছে ও তার সঙ্গে চূড়ান্ত গাদ্দারি করেছে। অবশ্য তাদের মধ্যে অনেকে কিসিসিনা ওয়া রুহবানান ঈমান এনে ধন্য হয়েছিলেন এবং আল্লাহর নিকটে কৃত ওয়াদা পূর্ণ করেছিলেন, যেমন খ্যাতনামা সাহাবী আবদুল্লাহ ইবনে সালাম, আদি ইবনে হাতেম প্রমুখ নেতৃবৃন্দ। এতদ্যুতিত হাবশার খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী নিজে তো শেষনবীর উপরে বিশ্বাসী ছিলেন। অধিকন্তু তিনি আবিসিনিয়ার বডিজন ও সিরিয়ার ৮ জন, মোট ৬০ জনের একটি শীর্ষস্থানীয় খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধিদলকে মদিনায় প্রেরণ করেন। তাঁরা রাসূলের মুখে সূরা ইয়াসিন শুনে অবিরল ধারায় অশ্রু বিসর্জন দেন। অতঃপর সবাই ইসলাম গ্রহণ করেন। তাদের প্রত্যাবর্তনের পর নাজ্জাশী নিজের ইসলাম কবুলের কথা ঘোষণা করেন এবং একখানা পত্র লিখে স্বীয় পুত্রের নেতৃত্বে আরেকটি প্রতিনিধিদল মদিনায় প্রেরণ করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে জাহাজ ডুবির কারণে তারা সবাই পথিমধ্যে মৃত্যুবরণ করেন। আদমের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব। আশরাফুল মাখলুকাত বা সেরা সৃষ্টি হিসাবে আল্লাহ আদম ও বনু আদমকে সৃষ্টি করেন। এ বিষয়ে আল্লাহ বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ
মিম্মান খালাকনা তাফদীলা সূরা ইসরা ৭ আমরা বনু আদমকে উচ্চ সম্মানিত করেছি, তাদেরকে স্থল ও জলপথে বহন করে নিয়েছি, তাদেরকে পবিত্র বস্তুসমূহ হতে খাদ্য দান করেছি এবং আমাদের বহু সৃষ্টির উপরে তাদেরকে উচ্চ মর্যাদা প্রদান করেছি। ইসরা ১৭/৭ এখানে প্রথমে কাররামনা শব্দ ব্যবহারের মাধ্যমে মানুষকে এমন কিছু বিষয়ে একচ্ছত্র সম্মান দানের কথা বলা হয়েছে যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি, যেমন জ্ঞান, বিবেক, চিন্তাশক্তি, ভালমন্দ ও ন্যায় অন্যায়ের পার্থক্যবোধ, স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগের ক্ষমতা ইত্যাদি। অতঃপর ফাদ্দালনা শব্দ ব্যবহারের মাধ্যমে অন্যের তুলনায় মানুষকে উচ্চ মর্যাদা দানের কথা বলা হয়েছে, যেমন মানুষের উন্নত হতে উন্নততর জীবনযাপন প্রণালী, গৃহ নির্মাণ পদ্ধতি, খাদ্য গ্রহণ, পোশাক পরিচ্ছদ ইত্যাদিতে উন্নততর রুচিশীলতা, আইনানুগ ও সমাজবদ্ধ জীবনযাপন প্রভৃতি। বিষয়গুলি অন্যান্য প্রাণী তে বৈশিষ্ট্যমণ্ডিত এবং নানা বৈচিত্র্যে ভরপুর। তাতে প্রতিনিয়ত পরিবর্তন, পরিবর্ধন, বিবর্তন ও উন্নয়ন অব্যাহত রয়েছে। অথচ বাবুই পাখির নীড় রচনা কিংবা বনে জঙ্গলে বাঘ শৃগালের বসবাস পদ্ধতি লক্ষ বছর ধরে অপরিবর্তিত রয়েছে। না তাতে অতীতে কোনো পরিবর্তন এসেছে, না ভবিষ্যতে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। মানুষ জলস্থলে অন্তরিক্ষে উন্নত হতে উন্নততর পরিবহনে চলাফেরা ও ব্যবসা বাণিজ্য করছে। তারা পৃথিবীর সর্বোত্তম খাদ্যসমূহ গ্রহণ করছে, উন্নত পাক প্রণালীর মাধ্যমে সুস্বাদু খাবার গ্রহণ ও সর্বোত্তম পানীয় পান করছে, যা অন্য প্রাণীর পক্ষে আদৌ সম্ভব নয়। মানব মর্যাদার অন্যতম শ্রেষ্ঠ বিষয় হচ্ছে তাকে কথা বলার শক্তি দান করা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। তাকে দেওয়া হয়েছে ভাষা ও রঙের বৈচিত্র্য, দেওয়া হয়েছে লিখন ক্ষমতা এবং উন্নত সাহিত্য জ্ঞান ও অলঙ্কার সমৃদ্ধ বাক্য গঠন ও কাব্য রচনার যোগ্যতা, যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। মানব মর্যাদার অন্যতম বিষয় হল বিশ্বের প্রকাশ্য অপ্রকাশ্য সকল সৃষ্টিকে মানুষের অনুগত করে দেওয়া হয়েছে। লোকমান 21:35 যেন আল্লাহর যাবতীয় সৃষ্টিকর্মের মূল লক্ষ্য হচ্ছে মানুষ। মানুষের জন্যই যেন সবকিছু, সূর্যের কিরণ, চন্দ্রের জ্যোতি, গ্রহ নক্ষত্রের মিটিমিটি আলো, বাতাসের মৃদুমন্দ প্রবাহ, পানির জীবনদায়িনী ক্ষমতা, মাটির উর্বরা শক্তি, আগুনের দাহিকা শক্তি, বিদ্যুতের বহু মাত্রিক কল্যাণকারিতা, মাঠ ভরা সবুজ শস্য ভাণ্ডার, গাছ ভরা ফল ফলাদি, বাগিচায় রং বেরঙের ফুলের বাহার, পুকুর নদী সাগর ভরা নানা জাতের মাছ ও মণিমুক্তার সমাহার, ভূগর্ভে সঞ্চিত স্বর্ণরৌপ্য ও খনিজ সম্পদরাজি ও তৈল গ্যাসের আকর, গোয়াল ও জঙ্গল ভরা পশুপক্ষীর আবাস কাদের জন্য? এক কথায় জবাব, এসবই কেবল মানুষের জন্য। আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকওয়ালাকুম মা ফিল আরদি জামিয়া, তিনিই সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছুকে সৃষ্টি করেছেন। বাক্কারাহ 2:2। প্রশ্ন হল, সবই যখন মানুষের জন্য, তাহলে মানুষ কার জন্য? তারও জবাব একটাই, আমরা আল্লাহর জন্য এবং আমরা তাঁর কাছেই ফিরে যাব। বাক্কারাহ 2 আমরা এসেছি তাঁর ইবাদতের জন্য, সর্বক্ষেত্রে তাঁর দাসত্বের জন্য। জারিয়াত 1 এবং দুনিয়ায় তাঁর খেলাফত পরিচালনার জন্য। বাক্কারাহ 2:30। বিশ্বলোকে যা কিছু আছে সবই আল্লাহর ইবাদতের রত, সবই একটি নির্দিষ্ট সময়ের জন্য। লোকমান 31:30 নির্দিষ্ট নিয়মের অধীনে পরিচালিত। ফাতির 35:30 সবই আল্লাহর অনুগত ও তাঁর প্রতি সিজদায় অবনত এবং কেবল তাঁরই গুণগানে রত। জগৎ সংসার পরিচালনার এই সুনির্দিষ্ট নিয়মটাই হল দিন, এবং এই দিনের প্রতি নিখাদ আনুগত্য ও আত্মসমর্পণকেই বলা হয় ইসলাম। এজন্যই বলা হয়েছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে দিন হল কেবল ইসলাম। আলে ইমরান 3 ইসলামের দুটি দিক রয়েছে, প্রাকৃতিক ও মানবিক। প্রথমটি সমস্ত বিশ্ব প্রকৃতিতে পরিব্যাপ্ত, যেখানে সবকিছু সরাসরি আল্লাহ কর্তৃক প্রাকৃতিক নিয়মে পরিচালিত, যে নিয়মের কোনো ব্যত্যয় নেই, কোনো ব্যতিক্রম নেই আল্লাহর বিশেষ হুকুম ব্যতীত। ইউসুফ 12:40, আহজাব 33:60, এজরা 17:77। দ্বিতীয়টি অর্থাৎ মানবিক জীবন পরিচালনার ব্যবহারিক নীতি নিয়ম, যা আল্লাহ যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে পাঠিয়েছেন। একেই বলে ইসলামী শরীআত, যা আদম আলাইহিসসালামের মাধ্যমে শুরু হয়ে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ হয়েছে ও পূর্ণতা লাভ করেছে। মায়দাহ 5/3।
উল্লেখ্য যে আবিধানিক অর্থে বিগত সকল নবীর দিনকে ইসলাম বলা গেলেও পারিভাষিকভাবে শেষ নবীর নিকটে প্রেরিত সর্বশেষ ও পূর্ণাঙ্গ দিনকেই কেবল ইসলাম বলা হয়ে থাকে। আল্লাহ বলেন, তুমি তোমার চেহারাকে দিনের জন্য একনিষ্ঠ কর। এটি আল্লাহর ফিতরাত, যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। এটাই হল সরল ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। রুম 30:30 উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা অপরিবর্তনীয় দিনের প্রতি মানুষের দৃষ্টি নিবদ্ধ করতে বলেছেন। সেটি হল সেই দিন যা বিশ্বলোকে প্রাকৃতিকভাবে প্রতিষ্ঠিত। মানুষের দেহসত্তায় ও জীবন প্রবাহে উক্ত দিন প্রতিবিম্বিত। উক্ত দিনের প্রতি আনুগত্যের কারণেই পিতার সুখ্যাতি সূক্ষ্ম শুক্রাণু থেকে মাতৃগর্ভে ভ্রূণ সৃষ্টি হয়। অতপর নির্ধারিত সময়ে তা সুন্দর ফুটফুটে মানব শিশু রূপে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। অতপর শৈশব, কৈশোর, যৌবন ও প্রৌঢ়ত্ব পেরিয়ে সে বার্ধক্যে উপনীত হয় ও একসময় তার মৃত্যু হয়। দেহের এই জন্ম-মৃত্যুর নিয়মের কোনো পরিবর্তন নেই। এক্ষেত্রে মানুষসহ সকল সৃষ্টজীব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর অলঙ্ঘনীয় বিধানের প্রতি আনুগত্যশীল ও আত্মসমর্পিত মুসলিম। আলে ইমরান 383 রাদ 13-15 এটা হল ইসলামের প্রাকৃতিক দিক, যা মানতে প্রত্যেক মানুষ বাধ্য। মানুষের দেহ তাই প্রাকৃতিক নিয়মের অধীন, কিন্তু জ্ঞানের দিক দিয়ে সে স্বাধীন। সে তার জ্ঞানকে স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। মানুষের বাহ্যিক আকৃতির শ্রেষ্ঠত্বের সাথে তার আধ্যাত্মিক দিকের সংযোগ এক অসাধারণ ব্যাপার, অথচ বিশ্বলোকের অন্যান্য সৃষ্টির বাইরের দিক ও ভিতরের দিকের মধ্যে কোনো পার্থক্য নেই। চন্দ্রসূর্যের সবটাই আলো, পশুর সবটাই পশুত্বে ভরা, কিন্তু মানুষের বাইরের দিকের সাথে ভিতরের দিকের কোনো মিল নেই, বরং তা আরও জটিল ও দুর্বোধ্য। মানুষের দৈহিক অবয়বের মধ্যে ওটা একটা আলাদা জগৎ, যা দেখা যায় না, কেবল উপলব্ধি করা যায়। মানুষ যেমন ষড় রিপু সমৃদ্ধ একটি জৈবিক সত্তা, তেমনি সে একটি বিবেকবান, নৈতিক ও আধ্যাত্মিক সত্তা। মানুষের দেহ জগতের চিকিৎসা ও আরামায়েশের উপকরণ তাই কমবেশি সর্বত্র প্রায় সমান হলেও তার মনোজগতের চিকিৎসা ও সুখ দুঃখের অনুভূতি সবার জন্য সমান নয়। মনোজগতে শয়তানের তাবেদার হয়ে সে অনেক সময় তার বাহ্যিক দেহজগৎকে ধ্বংস করে দেয়। মূলত মনোজগতে লালিত ধারণা ও বিশ্বাসী মানুষের কর্মজগতে প্রতিফলিত হয়। তাই দয়ালু আল্লাহ তাঁর প্রিয় সৃষ্টি মানুষের সার্বিক জীবন সঠিক পথে পরিচালনার জন্য যুগে যুগে নবীগণের মাধ্যমে এলাহী হেদায়েতসমূহ পাঠিয়েছেন। প্রাকৃতিক দিনের মতো এই দিনও অপরিবর্তনীয় ও চিরকল্যাণময়, আর সেটাই হল ইসলামের বাহ্যিক মানবিক দিক। উক্ত মানবিক দিক পরিচালনার উদ্দেশ্যে যে দিন নবীদের মাধ্যমে প্রেরিত হয়েছে তা গ্রহণ ও পালনের স্বাধীন এখতিয়ার মানুষকে দেওয়া হয়েছে। এ দিন বা শরী আতের পূর্ণাঙ্গ অনুসরণে মানুষ দুনিয়ায় শান্তি পাবে ও আখেরাতে জান্নাত লাভে ধন্য হবে, আর তা অমান্য করলে দুনিয়ায় অশান্তি ভোগ করবে ও পরকালে জাহান্নামের আগুনে দগ্ধীভূত হবে। বাক্কারাহ 2:8 তাগাবুন 34 বলা বাহুল্য, এ স্বাধীন ইচ্ছাশক্তি মানুষের সৃষ্টির সেরা হওয়ার মূল কারণ। এতেই তার পরীক্ষা এবং এতেই তার জান্নাত বা জাহান্নাম। মানুষের শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় দিক হল এ পৃথিবীতে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা, কেননা তাকে আল্লাহর খলিফা হিসাবেই দুনিয়ায় পাঠানো হয়েছে। এ দুনিয়াকে আল্লাহর ইচ্ছা অনুযায়ী সুন্দরভাবে আবাদ করা এবং ওহির বিধান অনুযায়ী সার্বিক জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করাই তার প্রধান কাজ। খেলাফতের এই দায়িত্ব সে ব্যক্তি জীবনে যেমন পালন করবে, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনেও তেমনি পালন করবে। সর্বত্র সে আল্লাহর বিধানের প্রতি আনুগত্যশীল বান্দা হিসাবে নিজেকে প্রমাণ করবে। এই গুরু দায়িত্ব আসমান জমিন, পাহাড় পর্বত কেউ গ্রহণ করতে সাহসী হয়নি। মানুষ স্বেচ্ছায় এ দায়িত্ব গ্রহণ করেছিল। আহজাব 33 কিন্তু দুনিয়ায় এসে এর চাকচিক্য দেখে মানুষ মোহগ্রস্ত হয়ে গেছে ও আল্লাহর খেলাফতের দায়িত্ব পালনের কথা ভুলে গেছে। কেউ বা তাতে অলসতা দেখাচ্ছে, কেউ বা অস্বীকার করছে। তবুও কিয়ামত প্রাক্কাল অবধি একদল লোক চিরদিন থাকবে যারা এ দায়িত্ব পালন করে যাবে। আল্লাহ বলেন, আমরা যাদের সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল রয়েছে যারা সত্য পথ দেখায় ও সেমতে ন্যায় বিচার করে। আরাফ 7-8 অতঃপর তিনি বলেন, হে জিন ও ইনসান, অতি সত্বর আমরা তোমাদের ব্যাপারে মনোনিবেশ করব। রহমান 5 X
অর্থাৎ একটি বিশেষ মুহূর্তে দুনিয়াতে তোমাদের পরীক্ষা গ্রহণের এই ধারা সহসাই বন্ধ হয়ে যাবে এবং তোমাদেরকে পুনর্জীবিত করে হাসরের ময়দানে একত্রিত করা হবে। সেদিন আমার সূক্ষ্ম বিচারের হাত থেকে তোমরা কেউই রেহাই পাবে না। জিনদের আল্লাহ আগেই সৃষ্টি করেন আগুন থেকে। তারাও ছিল স্বাধীন এখতিয়ার সম্পন্ন, কিন্তু তারা অবাধ্যতা করেছিল। অনেকে জিনকে চর্মচক্ষুতে দেখতে পায় না বলে তাদেরকে অস্বীকার করে, অথচ বহু জিনিস রয়েছে যা মানুষ বাহ্যিক দৃষ্টিতে দেখতে পায় না, তাই বলে তাদের অস্তিত্বকে অস্বীকার করা যায় না। যেমন বিদ্যুৎ, বায়ুপ্রবাহ, বস্তুর স্বাদ ও গন্ধ ইত্যাদি। মানুষের নবী জিনদের নবী, তাদের মধ্যে মুমিন, কাফির, ফাসিক সবই রয়েছে। জিনেরা যে এলাকায় বাস করে সে এলাকার মানুষের ভাষা তারা বুঝে। নবুয়তের 10ম বছরে তায়েফ থেকে ফেরার পথে নাখলা উপত্যকায় জিনেরা রাসূলের কণ্ঠে সূরা রহমান শুনেছিল ও যতবারই আল্লাহ বলেছেন ততবারই তারা জবাবে বলেছিল, লা বেশাইয়িন মিন নি আমিকা রব্বানা নুকাজিবু ফালাকাল হামদ। তারা মানুষের কথা শোনে, বুঝে ও উপলব্ধি করে। আল্লাহর কিতাব জিন ও ইনসান সবার জন্য, অতএব তাদের পরিণতি ও মানুষের পরিণতি একই। বস্তুত আদম ও বনু আদম হল আল্লাহর সর্বাধিক প্রিয় ও সেরা সৃষ্টি। মৃত্যুকাল অবধি তাকে এ দুনিয়ার পরীক্ষাগারে অবস্থান করতে হবে একজন সজাগ ও সক্রিয় পরীক্ষার্থী হিসাবে। মৃত্যুর পরেই তার কিয়ামত শুরু হয়ে যাবে। ভালমন্দ কর্মের সুযোগ আর থাকবে না। তাই আল্লাহ প্রেরিত ওহির বিধান মেনে চলে। কল্যাণময় জীবন পরিচালনার মাধ্যমে আল্লাহর সেরা সৃষ্টির মর্যাদা অক্ষুণ্ণ রেখে দুনিয়া থেকে বিদায় হওয়াই বুদ্ধিমান মানুষের কর্তব্য। মনে রাখতে হবে যে আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তার দিকেই ফিরে যাব। বাক্কারা 2:5। আমাদের ছালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সবকিছুই কেবলমাত্র বিশ্বপ্রভু আল্লাহর জন্য। আনআম 6:1। জান্নাত থেকে নিক্ষিপ্ত বনু আদম, আমরা যেন পুনরায় জান্নাতে ফিরে যেতে পারি। করুণাময় আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এই দুনিয়াবী ব্যবস্থাপনায় আদম হাফেজ শামসুদ্দিন জাহাবি রহা আততিব্বুন নববী কিতাবে বলেন, মানুষের দুনিয়াবী জীবনে প্রয়োজনীয় সর্বপ্রকার শিল্পকর্ম ওহির মাধ্যমে কোনো নবীর হাতে শুরু হয়েছে। অতপর যুগে যুগে তার উন্নতি ও উৎকর্ষ সাধিত হয়েছে। সর্বপ্রথম আদম এর উপরে যেসব ওহী নাজিল করা হয়েছিল তার অধিকাংশ ছিল ভূমি আবাদ করা, কৃষিকার্য ও শিল্প সংক্রান্ত। যাতায়াত ও পরিবহনের জন্য চাকাচালিত গাড়ি সর্বপ্রথম আদম আবিষ্কার করেন। কালের বিবর্তনে নানাবিধ মডেলের গাড়ি এখন চালু হয়েছে, কিন্তু সব গাড়ির ভিত্তি হল চাকার উপরে। বলা চলে যে সভ্যতা এগিয়ে চলেছে চাকার উপরে ভিত্তি করে। অতএব যিনি প্রথম এটা চালু করেন তিনিই বড় আবিষ্কারক, আর তিনি ছিলেন আমাদের আদিপিতা, প্রথম মানুষ ও প্রথম নবী হজরত আদম আলাইহিসসালাম, যা তিনি ওহির মাধ্যমে প্রাপ্ত হয়েছিলেন। আদমের যুগে পৃথিবীর প্রথম কৃষিপণ্য ছিল 3 ফল। ফিলিস্তিন ভূখণ্ড থেকে সম্প্রতি প্রাপ্ত সেই যুগের একটি আস্ত 3 ফলের শুষ্ক ফসিল পরীক্ষা করে এই কথা প্রমাণিত হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ 3 ফলের শপথ করেছেন। আল্লাহ আমাদের আদিপিতার উপরে শান্তি বর্ষণ করুন, আমিন। আদম পুত্রদ্বয়ের কাহিনী। আল্লাহ বলেন, আপনি ওদেরকে, আহলে কিতাবদেরকে আদম পুত্রদ্বয়ের যথার্থ কাহিনী শুনিয়ে দিন। যখন তারা উভয় কুরবানি পেশ করল, অতঃপর তাদের একজনের কুরবানি কবুল হল, কিন্তু অপরজনের কুরবানি কবুল হল না। তখন একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল, আল্লাহ কেবলমাত্র আল্লাহভীরুদের থেকেই কবুল করেন। মাইদাহ 7। যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াব না। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। 8। আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্যান্য পাপসমূহের বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে, আর সেটাই হল অত্যাচারীদের কর্মফল। জেনেস। অতপর তার মন তাকে ভ্রাতৃহত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। 30। অতপর আল্লাহ একটি কাক পাঠালেন, যে মাটি খনন করতে লাগল এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ দাফন করবে। সে বলল, হায়, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহ দাফন করতে পারি। অতপর সে অনুতপ্ত হল। মায়দাহ 5:1। কুরআনের উক্ত বর্ণনা ছাড়াও জাইদ উত্তম সনদসহ আবদুল্লাহ ইবনে আমর ও আবদুল্লাহ ইবনে আবুবাস রাহ থেকে মওকুফ সূত্রে যা যা বর্ণিত হয়েছে এবং হাফেজ ইবনু কাছির যাকে
পূর্ববর্তী ও পরবর্তী একাধিক বিদ্বানগণের মশহুর বক্তব্য বলে স্বীয় তাফসিরে ও তারিখে উল্লেখ করেছেন, সে অনুযায়ী আদম পুত্রদ্বয়ের নাম ছিল কাবিল ও হাবিল, এবং কাবিল ছিল আদমের প্রথম সন্তান ও সবার বড়, এবং হাবিল ছিল তার ছোট। হত্যাকাণ্ডের কারণ এ বিষয়ে কুরআন যা বলেছে তা এই যে, দু ভাই আল্লাহর নামে কুরবানি করেছিল, কিন্তু আল্লাহ একজনের কুরবানি কবুল করেন, অন্যজনেরটা করেননি। তাতে ক্ষেপে গিয়ে একজন অন্যজনকে হত্যা করে যার কুরবানি কবুল হয়েছিল। উল্লেখ্য যে সে যুগে কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল এই যে, আসমান থেকে একটি আগুন এসে কুরবানি নিয়ে অন্তর্হিত হয়ে যেত। যে কুরবানিকে উক্ত অগ্নি গ্রহণ করত না, সে কুরবানিকে প্রত্যাখ্যাত মনে করা হতো। কাবিল কৃষিকাজ করত। সে কার্পণ্য বসে কিছু নিকৃষ্ট প্রকারের শস্য, গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করল। হাবিল পশুপালন করত। সে আল্লাহর মহব্বতে তার উৎকৃষ্ট দুম্বাটি কুরবানি করল। অতঃপর আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিটি নিয়ে গেল। কিন্তু কাবিলের কুরবানি যেমন ছিল তেমনি পড়ে রইল। এতে কাবিল ক্ষুব্ধ হল এবং হাবিলকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন তাকে উপদেশ দিয়ে মার্জিত ভাষায় বলল, নিশ্চয়ই আল্লাহ তাকওয়াশীল বান্দাদের থেকে কুরবানি কবুল করে থাকেন। এক্ষণে যদি তুমি আমাকে হত্যা করতে উদ্যত হও, তবে আমি তোমাকে পাল্টা হত্যা করতে উদ্যত হব না, কেননা আমি বিশ্ব চরাচরের পালনকর্তা আল্লাহকে ভয় করি। মায়দাহ 5:8। ইবনু আববাস বলেন, হাবিলের কুরবানি দেওয়া দুম্বাটি পরবর্তীতে ইব্রাহিম কর্তৃক ইসমাইলকে কুরবানির বিনিময় হিসাবে জান্নাত থেকে পাঠানো হয়। আহলে কিতাবের মধ্যে যুগ যুগ ধরে প্রসিদ্ধি আছে যে হত্যাকাণ্ডের স্থলটি ছিল উত্তর দামেস্কে কাশিউন পাহাড়ের একটি গুহায়, যা আজও রক্তগুহা নামে খ্যাত, যদিও এর কোনো নিশ্চিত ভিত্তি নেই। কুরতুবী বলেন, কাবিল স্রেফ হিংসাবশে হাবিলকে হত্যা করেছিল। সে চায়নি যে ছোট ভাই হাবিল তার চাইতে উত্তম ব্যক্তি হিসাবে সমাজে প্রশংসিত হোক। তাফসির কুরতুবী। ইবনু কাসির বলেন, ইতিপূর্বে মায়দাহ 200 পর্যন্ত ভুটি আয়াতে মুসার প্রতি বনু ইসরায়েলের অবাধ্যতা এবং তার শাস্তিস্বরূপ তিহ প্রান্তরে তাদের দীর্ঘ প্রান্তরের বন্দিত্ব বরণের লাঞ্ছনাকর ইতিহাস শোনানোর পর মদিনার ইহুদিদেরকে আদম পুত্রদ্বয়ের পারস্পরিক হিংসার মর্মান্তিক পরিণামের কথা শোনানো হয়েছে, কারণে যে তারা যেন স্রেফ হিংসাবশে শেষ নবী মোহাম্মদ ছায়ের অবাধ্যতা না করে এবং কুরআনকে অস্বীকার না করে। তাফসির ইবনু কাসির। কেননা তারা শেষ নবীকে চিনলেও তাকে মানেনি স্রেফ এই হিংসার কারণে যে ইসরায়েল বংশে তার জন্ম না হয়ে ইসমাইল বংশে জন্ম হয়েছিল। এই জ্ঞাতি হিংসা ইহুদিদেরকে মুসলমানদের চিরশত্রুতে পরিণত করেছে। একইভাবে কেবলমাত্র হিংসার কারণেই কাবিল তার সহোদর ছোট ভাই হাবিলকে খুন করেছিল এবং পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। কেবল ইহুদি না ছাড়া নয়, যুগে যুগে ইসলাম বিদ্বেষী সকলের অবস্থা প্রায় একই রূপ। আজকের বিশ্বের অশুভ শক্তি বলয় সর্বত্র ইসলামের ও ইসলামের নবীর বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করে যাচ্ছে, তা কেবলই সত্যের বিরুদ্ধে মিথ্যার চিরন্তন হিংসার আধুনিক রূপ মাত্র। উল্লেখ্য যে আদম আহের শরী আতের বিরোধিতা করে নিজের যমজ বোনকে জোর করে বিয়ে করার জন্য এবং উক্ত বিয়ের দাবিদার হাবিলকে পথের কাঁটা মনে করে তাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য কাবিল হাবিলকে হত্যা করেছিল বলে যে আছারসমূহ ইবনু জারির, কুরতুবী, ইবনু কাসির প্রভৃতি তাফসিরের কিতাবে বর্ণিত হয়েছে, তার সবগুলি মুরসাল, জয়ীফ ও মওবু। ইবনু কাসির বলেন, এগুলি স্রেফ ইসরায়েলি উপকথা মাত্র এবং পরবর্তীতে মুসলমান হওয়া সাবেক ইহুদি পণ্ডিত কাব আল-আহবার থেকে নকলকৃত। আইয়ুব সাখতিয়ানি বলেন, উম্মতে মুহাম্মাদের মধ্যে এই আয়াতের উপর আমলকারী প্রথম ব্যক্তি হলেন তৃতীয় খলিফা হজরত ওসমান ইবনু আফফান ইবনু কাসির, যিনি ক্ষমতা থাকা সত্ত্বেও এবং নিজের জীবনের বিনিময়ে হলেও বিদ্রোহীদের দমনে মদিনাবাসীকে অস্ত্র ধারণের অনুমতি দেননি। ফিতনার সময় বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম রাসূল ছাহ এর এরূপ নির্দেশনা প্রসঙ্গে হজরত সাদ ইবনু আবি ওয়াক্কাছ বলেন, হে আল্লাহর রাসূল, যখন আমাকে হত্যার জন্য আমার ঘরে ঢুকে কেউ আমার দিকে হাত বাড়াবে, তখন আমি কি করব? রাসূলুল্লাহ ছাহ বললেন, কুন কাখাইর ইবনে আদামা, তুমি আদমের 2 পুত্রের মধ্যে উত্তমটির মতো হও, অর্থাৎ হাবিলের মতো মৃত্যুকে বরণ কর। অতঃপর আল্লাহর রাসূল ছাহ মায়দাহ 18 আয়াতটি পাঠ করে শোনালেন। ইবনু কাসির বলেন যে এই সব আছার একথা দাবি করে যে আদম পুত্রদ্বয়ের কুরবানি বিশেষ কোনো কারণ বসেছিল না বা কোনো নারীঘটিত বিষয় এর মধ্যে জড়িত ছিল না।
কুরআনের প্রকাশ্য অর্থ উক্ত কথা সমর্থন করে, যা মায়দাহ ৭০ আয়াতে বর্ণিত হয়েছে। অতএব পূর্বপর বিষয়সমূহ দ্বারা একথাই স্পষ্ট হয় যে ভ্রাতৃহত্যার কারণ ছিল স্রেফ এই হিংসাবশত যে হাবিলের কুরবানি কবুল হয়েছিল, কিন্তু কাবিলের কুরবানি কবুল হয়নি। তাফসির ইবনু কাছির। যদিও এতে হাবিলের কোনো হাত ছিল না। ভালোর প্রতি এই হিংসা ও আক্রোশমন্দ লোকদের মজ্জাগত স্বভাব, যা পৃথিবীতে সর্বযুগে বিদ্যমান রয়েছে। এর ফলে ভালো লোকেরা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চূড়ান্ত বিচারে তারাই লাভবান হয়ে থাকেন। পক্ষান্তরে মন্দ লোকেরা সাময়িকভাবে লাভবান হলেও চূড়ান্ত বিচারে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। নির্দোষ হাবিলকে অন্যায়ভাবে হত্যা করে কাবিল তার আক্রোশ মিটিয়ে সাময়িকভাবে তৃপ্তিবোধ করলেও চূড়ান্ত বিচারে সে অনন্ত ক্ষতির মধ্যে পতিত হয়েছে। সেদিকে ইঙ্গিত করেই আল্লাহ বলেন, ফয়াজ বাহা মিনাল খা সিরিন, অতপর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। মায়দাহ ৫:৩০। রাসূলুল্লাহ ইরশাদ করেন, লা তুকতালু নাফসুন যুলমান ইল্লা কানা আলা ইবনি আদমা আল আউয়ালি কিফলুন মিন দামিহা লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, রাওয়াহুল বুখারী। অন্যায়ভাবে কোনো মানুষ নিহত হলে তাকে খুন করার পাপের একটা অংশ আদমের প্রথম পুত্রের আমলনামায় যুক্ত হয়, কেননা সেই প্রথম হত্যাকাণ্ডের সূচনা করে। তিনি আরও বলেন, যে ব্যক্তির উপর তার ভাইয়ের সম্মানহানি বা অন্য কোনো প্রকারের জুলুম রয়েছে, সে যেন তার থেকে আজই তা মুক্ত করে নেয়, সেই দিন আসার আগে, যেদিন তার নিকটে দিনার ও দিরহাম, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা কিছুই থাকবে না, অর্থাৎ মৃত্যুর পূর্বে। যদি তার নিকট কোনো সৎকর্ম থাকে, তবে তার জুলুম পরিমাণ নেকি সেখান থেকে নিয়ে নেওয়া হবে। আর যদি তার কোনো নেকি না থাকে, তাহলে ময়লুমের পাপসমূহ নিয়ে জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে। উক্ত মর্মে কোরআনে বর্ণিত হয়েছে, ওয়ালাই ইয়ামিলুন্না আসকালাহুম ওয়া আজকালান মা আসকালিহিম ওয়ালাই উসআলুন্না ইয়াউমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন। আর তারা অবশ্যই নিজেদের পাপভার বহন করবে ও তার সাথে অন্যদের পাপভার, এবং তারা যেসব মিথ্যারোপ করে সে সম্পর্কে কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে। আনকাবুত ২৩ শিক্ষণীয় বিষয় ১. কাবিল ও হাবিলের উক্ত কাহিনীর মধ্যে মানুষের সহজাত প্রবৃত্তির তাড়নায় প্ররোচিত হওয়ার ও তার স্বাধীন ইচ্ছাশক্তি সম্পন্ন হওয়ার প্রমাণ নিহিত রয়েছে। ২. অন্যায়ভাবে মানুষ হত্যা যে সর্বাপেক্ষা জঘন্য পাপ এবং তওবা ব্যতীত হত্যাকারীর কোনো নেক আমল আল্লাহ কবুল করেন না, তার প্রমাণ রয়েছে। ৩. আল্লাহভীরু ব্যক্তিগণ অন্যায়ের পাল্টা অন্যায় করেন না, বরং আল্লাহর উপরে ভরসা করেন ও তার নিকটেই তার বদলা কামনা করেন। ৪. অন্যায়ের ফলে অন্যায়কারী একসময় অনুতপ্ত হয় ও দুনিয়াতে সে অন্তর্জালায় দগ্ধীভূত হয় এবং আখিরাতে জাহান্নামের খোরাক হয়। ৫. নেককার ব্যক্তিগণ দুনিয়ার দুঃখ কষ্টকে আল্লাহর পরীক্ষা মনে করেন এবং এতে ধৈর্য ধারণ করেন। ময়লুম যদি ধৈর্য ধারণ করে, তবে তার গুনাহসমূহ জালেমের ঘাড়ে চাপে এবং দুইজনের পাপের শাস্তি জালেমকে একাই ভোগ করতে হয়। মানুষ মারা গেলে কবর দেওয়াই আল্লাহ প্রদত্ত চিরন্তন বিধান। ইসলামী শরিয়াতে এই বিধান রয়েছে আবাসা অস্টওয়েক। অতএব মৃত মানুষকে পুড়িয়ে ভস্ম করা উক্ত আবহমান কালব্যাপী এলাহি সুন্নাতের স্পষ্ট লঙ্ঘন। ৮. অন্যায়ভাবে মানুষ হত্যার এই সিলসিলা কাবিলের মাধ্যমে শুরু হয় বিধায় কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায়ভাবে খুন হবে, সকল হত্যাকারীর পাপের বোঝা কাবিলের আমলনামায় চাপানো হবে। অতএব অন্যায়ের সূচনাকারীগণ সাবধান। মৃত্যু ও বয়স রাসূলুল্লাহ বলেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন জুম ৮ দিন। এদিনেই আদমকে সৃষ্টি করা হয়েছে, এদিনেই তার মৃত্যু হয়েছে এবং এদিনেই কিয়ামত সংঘটিত হবে। আদম আহকে ১,০০০ বছর বয়স দেওয়া হয়েছিল। রুহের জগতে দাউদ আহের সৌন্দর্য মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে ৪ বছর তাকে দান করেন। ফলে অবশিষ্ট বছর তিনি জীবিত ছিলেন। আদম এর জীবনী থেকে শিক্ষণীয় বিষয়সমূহ। তিনি সরাসরি আল্লাহর দুহাতে গড়া এবং মাটি হতে সৃষ্ট। তিনি জ্ঞানসম্পন্ন ও পূর্ণাঙ্গ মানুষ হিসাবে জীবন লাভ করেছিলেন। তিনি ছিলেন মানবজাতির আদি পিতা ও প্রথম নবী। তিনি জিনজাতির পরবর্তী প্রতিনিধি হিসাবে এবং দুনিয়া পরিচালনার দায়িত্বশীল খলিফা হিসাবে প্রেরিত হয়েছিলেন। 4. দুনিয়ার সকল সৃষ্ট বস্তুর নাম, অর্থাৎ সেসবের জ্ঞান ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দান করা হয়েছিল। 5. জিন ও ফিরিস্তাসহ সকল প্রকাশ্য ও অপ্রকাশ্য সৃষ্টির উপরে মানবজাতির শ্রেষ্ঠত্ব প্রমাণিত। সকলে তাদের অনুগত ও তাদের সেবায় নিয়োজিত। 6. আদমকে জান্নাতে সৃষ্টি করা হয়।
যা পৃথিবীর বাইরে আসমানে সৃষ্ট অবস্থায় তখনও ছিল, এখনও আছে। জান্নাতে আদমের পাঁজরের হাড় থেকে তার জোড়া হিসাবে স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হয়, সে কারণ স্ত্রী জাতি সর্বদা পুরুষ জাতির অনুগামী এবং উভয় পরস্পরের প্রতি আকৃষ্ট। আদম ও হাওয়াকে আসমানি জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হয় এবং পৃথিবীর নাভিস্থল মক্কার সন্নিকটে নামান উপত্যকায় অর্থাৎ আরাফাতের ময়দানে কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণকারী সকল মানুষের ক্ষুদ্রদেহী অবয়ব সৃষ্টি করে তাদের নিকট থেকে আহদে আলাস্ত অর্থাৎ আল্লাহর প্রতি দাসত্বের স্বীকৃতি ও প্রতিশ্রুতি নেওয়া হয়। মানুষ হল পৃথিবীর একমাত্র জ্ঞান সম্পন্ন প্রাণী। তাকে ভাল ও মন্দ দুটি করার ইচ্ছাশক্তি ও স্বাধীনতা দেওয়া হয়েছে। আদমের মধ্যে মানবত্ব ও নবুয়াতের নিষ্পাপত্ব উভয় গুণ ছিল। তিনি শয়তানের প্ররোচনায় আল্লাহর নিষেধাজ্ঞার কথা সাময়িকভাবে ভুলে গিয়ে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে অনুতপ্ত হন ও তওবা করেন। তওবা কবুল হবার পরে তিনি নবুয়ত প্রাপ্ত হন, অতএব নিঃসন্দেহে তিনি নিষ্পাপ ছিলেন। একইভাবে আদমের আওলাদগণ পাপ করে তওবা করলে আল্লাহ তা মাফ করে থাকেন। আদমকে সিজদা না করার পিছনে ইবলিসের অহংকার ও তার পরিণতিতে তার অভিশপ্ত হওয়ার ঘটনার মধ্যে মানুষকে অহংকারী না হওয়ার শিক্ষা প্রদান করা হয়েছে। জৈবিক ও আধ্যাত্মিক দিকের সমন্বয়ে মানুষ একটি অসাধারণ সত্তা, যা অন্য কোনো সৃষ্টির সাথে তুলনীয় নয়। ঈমানদার বান্দাগণ কিয়ামতের দিন বিচার শেষে পুনরায় জান্নাতে ফিরে যাবে। দুনিয়াবী ব্যবস্থাপনার সকল জ্ঞান আদমকে দেওয়া হয়েছিল এবং তার মাধ্যমেই পৃথিবীতে প্রথম ভূমি আবাদ ও চাকাচালিত পরিবহনের সূচনা হয়। সবকিছুই সৃষ্টি হয়েছে মানুষের সেবার জন্য, আর মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহর দাসত্বের জন্য। বন্ধুরা, এরকম ইসলামিক ভিডিও দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।